তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এমন টুথ ফাংশনতে আমি যে লজিকটা করাচ্ছি 100% কমন, সঙ্গে যাদের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন দরকার, যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন ফ্রিতে দরকার, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নাও, সব পেয়ে যাবে। অষ্টম অধ্যায় রানিং চলছে, তোমরা দেখে নাও। লজিকগুলো দেখো কীভাবে করবে সত্য সারণীর সাহায্যে। তো এখন আমি তোমাদের কঠিন লজিক করাচ্ছি, এর আগের দিন আমি করালাম। কী কী লজিক করালাম তোমরা দেখে নেবে এই অধ্যায় থেকে, অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। তো এখন একটু আমি কঠিন করাচ্ছি। তো সত্য সারণীর সাহায্যে বচনাকারে সত্য মূল্য নির্ণয় করো। আগের ক্লাসগুলো করার ফলে তোমরা আশা করি বুঝে গেছো যে একটা শতসত্য, সত্য সারণীর সাহায্যে একটা শতসত্য হয়, একটা শতমিথ্যা হয়। সত্যমূল্য 3 প্রকার: শতসত্য, শতমিথ্যা, একটা আপতিক বা পরতসাধ্য। তো ক্লিয়ার? শতসত্য কখনো সেটাও বলে দিই, সবগুলো নিবেশন দৃষ্টান্ত যদি সত্য হয়, টিটি হয়, তাহলে শতসত্য, সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা, আর সত্য আর মিথ্যা মেশানো থাকলে কী হয়? পরতসাধ্য বা আপতিক। এই তো উত্তর। তো চলো এখন একটু কঠিন করি, এই যে এবার এই লজিকটা করি। তো আলটিমেটলি আমি কি বলেছিলাম যে গোটা লজিকের মধ্যে যদি শুধু পি থাকে তাহলে 2টে সারি, সেটাও করে দিয়েছি। পি কিউ হলে টোটাল 4টা সারি, আর পি কিউ আর হলে 8টা সারি। অত বড় লজিক দিবে না, তবুও আমি পি কিউ আর পর্যন্ত তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখে নাও এখানে তাহলে পি কিউ আছে গোটা লজিকটার মধ্যে, তাহলে টোটাল কটা সারি হবে? টোটাল 4টা সারি হবে। দেখে নাও, এক দুই তিন, 4টা সারি। এবার 4টা সারি দেওয়ার পর এই শাড়িটা সিলেক্টেড, 4টা সারি থাকবে। এবার এ পাশে ঘর কয়টা হবে? জটা সত্য তয়টা ঘর। 4টা সারি হলে তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে পিটাকে আলাদা সেপারেট করে দাও, কিউটাকে আলাদা সেপারেট। এই 4টা সারি হলে 4টা সারির পর এটা প্রাথমিক কাজ, পি কিউকে আলাদা করে দেওয়া। যেহেতু টেবিলের সাহায্যে করতে হবে লজিকগুলো, তাই এগুলো পি কিউকে আলাদা করতে হবে, নাহলে পি কিউ আলাদা না করলে তুমি এই মানগুলো কোথা থেকে পাবে? ক্লিয়ার হয়ে গেল? 4টা সারির পর এটা হচ্ছে রুলস, আলাদা করে দিলাম। তারপরে কি কাজ? তারপরে কাজ ডট আছে নাকি? যদি নট থাকে তাহলে আলাদা ঘর করতাম, নট নেই। তারপরে কাজ কি? তারপরে কাজ যতগুলা সূত্র ততগুলা ঘর টুকরো টুকরো করে দাও, শেষে জোড়া দিয়ে দাও। গোটা লজিকটা আলটিমেটলি শেষে আসবে। তো এখানে দেখতে হবে কতগুলা সূত্র আছে, ভালো করে দেখো। এটা একটা সূত্র, তার মানে এটা একটা ঘর হবে। যতগুলা সূত্র ততগুলো একটা ঘর, এটা একটা সূত্র। তারপর দেখো এটা একটা সূত্র, তাহলে আলাদা ঘর। তারপর আবার এটার সাথে এটার আবার সূত্র, তার মানে এটা না বার করতে পারলে এটার সাথে এটা পারবে না, তার মানে এটাও একটা সূত্র হবে। আবার এটা পি এর সাথে এটার একটা সূত্র, তার মানে একটা ঘর, একটা সূত্র। জয়টা সূত্র তো একটা ঘর, 2টা সূত্র 2টা ঘর। তারপর 3টা সূত্র, এটা 3টা ঘর। তারপর আবার গোটাটার সাথে গোটা ফিনিশিংটা শেষ হবে, মানে আগে ভেঙে দাও তারপর শেষে জোড়া। তো ভেঙে না দিলে সব মানগুলো তো তুমি পাবে না, আলটিমেটলি গোটা রেজাল্টটা তো একটা লাইনে নিয়ে আসতে হবে, তাকে ভেঙে দিতে হবে। তো চলো, ব্যাপারটা হচ্ছে এই সূত্রটা তুমি আগে নিলেও কোনো ব্যাপার না, এই সূত্রটা আগে নিলেও কোনো, যখন যেটা ইচ্ছে তুমি নিতে পারো। আলটিমেটলি তোমাকে টেবিলের সাথে লজিকটা করে দেখাতে হবে। তো পি নাল কিউ একটা ঘর, ব্যাস এটা হয়ে গেল। তারপর এটা নিব পি ডট কিউ, এটাকে যদি আমি না বার করি তাহলে এটার সাথে এটা সূত্র বার করতে পারবো না, তাহলে এটা একটা সূত্র, এটা একটা ঘর। তারপর এটার সাথে এটা পেয়ে গেলাম, তারপর এটার সাথে এবার এটা, যতগুলো সূত্র ততগুলো ঘর, পি ডট কিউ, ব্যাস এটা একটা সূত্র। এবার দাও সব হয়ে গেল। এবার গোটাটার ফিনিশিং শেষে হচ্ছে জোড়া, জোড়া দিয়ে দাও। আলটিমেটলি গোটা সূত্রগুলোই বার হয়ে গেল। পি নাল পি ডট কিউ, ব্যাস আলটিমেটলি দেখো গোটা লজিকটা শেষের দিকে চলে আসবে। তো আগে সবগুলো ভেঙে দিয়েছি, শেষে গোটা লাইনটার উত্তর শেষ লাইনে আসবে। আর এটার উপরই উত্তর ডিপেন্ড করবে শতসত্য না শতমিথ্যা না আপত্তি, যেগুলো আমি শুরুতে দেখিয়েছি। এবার একটু বড় লজিক। তো বড় লজিক বলে বড় অনেকগুলো সূত্র হলো, কতগুলো সূত্র যতগুলো সূত্র ততগুলো ঘর, তারপর শেষের দিকে জোড়া হয়ে গেল। ক্লিয়ার? এই সাজানোটাই হচ্ছে মেন। এটা সাজাতে না পারলে এর উত্তর আলাদা হয়ে যাবে, এক একজনের কাছে এক এক রকম উত্তর হয়ে যাবে। কারণ বিষয় হচ্ছে এই যে এই ঘরটা আগে দিলাম, অসুবিধা নেই, তুমি এই ঘরটাও আগে দিতে পারো। আলটিমেটলি তো শেষটা ইম্পর্টেন্ট, শেষ লাইনটার উত্তর বার করতে হবে। তো এই গোটা লজিকটার উত্তর বার করতে হবে, গোটাগুলো সূত্র তোমাকে বার করতে হবে, তো তুমি এই লাইনটার উত্তর পারবে। এবার তারপর কাজ কি? যেহেতু 4টা সারি, 2টা টি 2টা এফ, এটাই নিয়ম। 4টা সারি হলে প্রথমের ঘরটা দুটো এফ। ক্লিয়ার? তারপরে কি? কিউ এর ঘরে কি? এখানে যদি 2টা টি তার হাফ, মানে একটা টি একটা এফ, এই নিয়মে এবার চলবে টি এফ। এটাই এই পর্যন্ত
রুলস। ক্লিয়ার? 4টা সারি হলে এবার কাজ কি কি সূত্র বেরিয়েছে? পি নাল কিউ। পি নাল কিউ মানে পি এর মান আর কিউ এর পি এর মান এখানে আর কিউ এর মান এখানে, এটার সাথে এই ঘরটা কিসের? নালের সূত্র, মানে নাল মানে ইমপ্লাইসের সূত্র। তা আমরা সূত্র জানি, এগুলো আমি কিন্তু মুখস্থ করতে বলেছি প্রত্যেকটা লজিকে। আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা লজিকে আমি লিখে দিয়েছি ঠিকই, কিন্তু পরীক্ষা তো লেখা থাকবে না, মুখস্থ করার জন্য। এই জন্য বলছি বারবার করে মুখস্থ এই সূত্রগুলো লাগবে। তো নালের সূত্র কি? টি নাল এফ হয়। সূত্রের রুলসগুলো তোমরা দেখে নেবে, শর্টকাটে লিখে দিয়েছি। টি নাল এফ হয়, বাকি সব টি হয়। তো টি নাল এফ আছে কি? টি নাল এফ আছে কি? নেই, তাহলে বাকি সব টি হলো। টি নাল এফ আছে, যে টি নাল এফ, যে টি নাল এফে আছে, তাহলে এখানে এফ হলো। ক্লিয়ার? টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। ক্লিয়ার? উত্তর ভালো করে দেখো, মিলে গেল। ক্লিয়ার? এবার নেক্সট পি 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 ডট কিউ, মানে পি ডট কিউ মানে পি এর সাথে কিউ এর যা মান আছে সেটা ডটের সূত্র। তার মানে পি এর মান কোথায়? এখানে। কিউ এর মান কোথায়? এর বুঝতে পারছো তো কেন এই সূত্রগুলো বসাতে হয়? এগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন লজিকগুলো তোমার বার হবে। তো পি এর মান এখানে, কিউ এর মান এখানে। এবার এটার সাথে কি সূত্র? ডটের সূত্র। তো ডটের সূত্র আমরা কি জানি? টি ডট টি হয়, বাকি সব এ হয়। টি ডট টি আছে? হ্যাঁ আছে। টি ডট টি। টি ডট টি আছে? নেই, বাকি সব এ হলো। টি ডট টি আছে কি? নেই, বাকি সব এ হলো। টি ডট টি আছে কি? নেই, বাকি সব এ হলো। ক্লিয়ার? শুরুটা প্রথমে শুধু টি ডট টি হলো কেন? কারণ টি ডট টি টি হয়, বাকি সব এ। বাকি সব মানে ডটের সূত্রের ক্ষেত্রে যদি টি ডট টি খুঁজে না পাই তাহলে ভালো কথা সবগুলো এ হয়ে গেল। ক্লিয়ার? এটা মেন সূত্রে আমি সব ডিটেলসে বলে দিয়েছি, এখন আমি শর্টকাটে তোমাদেরকে লিখে দিয়েছি উত্তরটা, যেহেতু এখানে লাগবে। তো পরীক্ষার লজিক করার সময় আবার তোমাদের এটা দেওয়ার দরকার নেই, আমি তোমাদের সুবিধার্থে এটা কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। সূত্রগুলো এখনো মুখস্থ করো নাই যারা, তাদের সুবিধার্থে। ঠিক আছে? লজিক এটা এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রটা যে লাগবে দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার হচ্ছে পি নাল পি ডট কিউ, মানে পি এর ঘর কোনটা? এটা। আর পি ডট কিউর ঘর কোনটা? এবার এটা। এটার সাথে এবার কিসের সূত্র? এই যে ইমপ্লাইসি সূত্র। তার মানে যার যেখানে মান আছে তাকে সেখানেই ধরতে হবে। এই জন্য তো এটা মানে সত্য সারণী, মানে টেবিলের সাহায্যে তোমাকে সারি সারি সাহায্যে করে দেখাতে হবে। তো পি এর ঘর কোনটা? এটা। আর পি ডট কিউর ঘর কোনটা? তাহলে পি ডট কিউর ঘর যদি তুমি আগে না নিতে তাহলে এর মানটা কোথায় পেতে? এই জন্যই তো তোমাকে আগে মানগুলো বার করতে হবে। আগে এই মানটা না বার করলে এটার সাথে এটা সূত্র কী করে বার হবে? দেখো এবার এই সূত্রটা পেয়ে গেলাম, এই সূত্রটা এখানে আর এটা এখানে। তো এটার সাথে এটা কিসের সূত্র? নালের সূত্র। এটার সাথে এইখান থেকে ধরতে হবে, কখনো এটার সাথে না, যার যেখানে মান আছে তার সেখানে ধরতে হবে। এটার সাথে কি সূত্র? নালের সূত্র, নাল বা ইমপ্লাইস, এই যে এটাকে। তো টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? হ্যাঁ আছে, এই জন্য এফ হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। টি নাল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। ক্লিয়ার? উত্তর ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার চলো, এবার কি বলছে? পি নাল কিউ। পি নাল কিউ এর ঘর কোনটা? পি নাল কিউ এর ঘর এই যে এটা। তারপর পি নাল পি ডট কিউ এর ঘর কোনটা? এটা। এবার এই যে এটার সাথে আর এটা, এই যে এটার মান কোনটা? এটা। আর এটার মান কোনটা? এটা। এটার সাথে এটা কিসের সূত্র? এটার সাথে ইকুইভ্যালেন্ট, ট্রিপল বার, এটার সাথে এটা কিন্তু ট্রিপল বারের সূত্র, ইকুইভ্যালেন্ট ট্রিপল বারের সূত্র। ক্লিয়ার? তো এবার চলো সাজিয়ে, এবার তার মানে এটার সাথে এটা, এটার মান এখানে আর এটার মান এখানে, এটার সাথে ট্রিপল বারের সূত্র এই যে এটা, টি এ টি এ টি হয়, এফ এফও টি হয়, বাকি সব এফ হয়। তো চলো খোঁজার চেষ্টা করি, টি টি আছে কি? হ্যাঁ টি টি আছে, তার মানে টি। টি টি আছে কি? নেই। আবার এফ এফ থাকলেও টি হবে। এফ এফ আছে কি? হ্যাঁ এফ এফ আছে, তাহলে টি। ক্লিয়ার? এফ এফ থাকলেও টি হয়, যে টি টিও টি, আবার এফ এফও টি, বাকি সব এফ হয়। ক্লিয়ার? এবার চলো টি টি আছে কি? হ্যাঁ টি। টি টি আছে কি? হ্যাঁ টি। সবগুলো কি হলো? টিটি। তো সবগুলো টিটি বার হলে উত্তর কী হয়? সবগুলো মেন লজিক দেখো বার হয়ে গেলো, মেন লজিকটা উত্তর বার হয়ে গেলো, যে মেন লজিক উত্তর বার হয়ে গেলো। তো আগে ভেঙে দিলাম, শেষের জোড়া। ক্লিয়ার? তো সবগুলো টেবিলে সত্য সারণী, সবগুলো নিবেশন দৃষ্টান্ত বা ফল স্তম্ভ কী হলো? সত্য সত্য সত্য। তো সবগুলো সত্য হলে কী হয়? উত্তরটার নাম কী হয়? উত্তর এ সত্য মূল্য কী হয়? শত সত্য। তো আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের বড় লজিক। তো প্লিজ শেয়ার করো, আর ফুল টিউশন ক্লাস করো, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ। আর 2025 ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও, 100% রেজাল্ট গ্যারান্টি। কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কোন অধ্যায় নোট লাগবে, কোন অধ্যায় এমসিকিউ লাগবে, পুরো টিউশন মানে টিউশন। ইউটিউবে একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো। তো প্লিজ নিজে ক্লাস করো, সঙ্গে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও।